হ্যাঁ, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৩১ পৃষ্ঠা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ২ নাম্বার এটা স্যারে পড়ি। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ১১২ বছর। মা এবং কে? মেয়ে, দুইজনের বয়স একসাথে কত? ১১২ বছর। ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৭ বছর। দেখো, পূর্বে বলতে কি? আগে, পিছনে। ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৭ বছর। এখন থেকে ৮ বছর পর মায়ের বয়স কত হবে? তারপর আমাদের এখানে ১ ২ ৩ তিনটা কাজ দিছি। ১ ২ ৩ ১ নম্বর কাজ দিছি এইটা। ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৭ বছর। মেয়ের বর্তমান বয়স কত? একটু খেয়াল কর, আমরা এই কথাটা একটু বুঝিলেই ভালো হবে। আমাদের মনে করো এখন তোমার বয়স হলো ১২। কত? এটা এখন মানে বর্তমান। এটাকে কি বলে? বর্তমান। এখন আমি যদি বলি ২ বছর পূর্বে তোমার বয়স কত ছিল, তখন তুমি কি করবা? ১০ থেকে ২কে কি করবা? বিয়োগ করে দিবা। তাহলে তুমি ১০ থেকে ২কে বিয়োগ করে দিলে কত? ৮। ৮, ঠিক না? তাহলে আমরা যদি এখন যদি বলি যে হ্যাঁ তোমার ২ বছর পূর্বে তোমার বয়স ছিল ৮, এখন কত? তাহলে তুমি ৮-এর সাথে ২কে যোগ করো। ৮-এর সাথে তুমি ২কে কি করবা? যোগ করো। তাহলে আমাদের এই অঙ্কে, এই যে অঙ্কটা আমাদের ২, ২-এর ১, একে আমরা প্রথমে লিখতে পারি ১০ বছর পূর্বে। ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত বছর ছিল বলো? ২৭ বছর। ১০ বছর পূর্বে কত বয়স ছিল? ২৭ বছর। সুতরাং বর্তমানে মেয়ের বয়স, এখন তোমরা বলো ১০ বছর পূর্বে যদি ২৭ বছর হলে বর্তমানে ২৭ সাথে কি হবে? ১০ যোগ হবে। ১০ বছর পূর্বে যদি মেয়ের বয়স থাকে ২৭, বর্তমান থাকলে মেয়ের বয়স ১০, আমরা কি যোগ করবো। তাহলে যোগ করো ৩৭ বছর। তাহলে আমাদের ১ নাম্বারটা কিন্তু শেষ। এবার আসলে আমরা ১-এর ২, ২-এর ২ নাম্বার। তাহলে বর্তমানে আমরা মেয়ের ২৭-এর সাথে ১০ যোগ করছি, ঠিক আছে? আচ্ছা, মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত? তাহলে আমরা ওই যে বলছে মা ও মেয়ের, হ্যাঁ, থ্যাংক ইউ সাফিয়া। তাহলে আমরা মা ও মেয়ের বর্তমান যে বয়স ১১২, সেখান থেকে আমরা মেয়ের এই যে বর্তমান বয়সটা বিয়োগ করে দিলে মায়ের বয়সটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাও লিখি। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি কত বল? ১১২ বছর। তাহলে এখান থেকে আমরা যখন মেয়ের বর্তমান বয়সটা আমরা আলাদা করে ফেলবো, কত মেয়ে বলো? ৩৭ বছরকে আমরা যখন বিয়োগ করে দিব, তখন যেটা থাকবে সেটা হলো মায়ের বর্তমান বয়স। মায়ের বর্তমান বয়স। দাও বিয়োগটা করে দিই। ২-কে ১২, ১২ থেকে ৭ গেলে ৫, ৭ থাকে ১, ৩ আর ১ ৪, ১ তো ১১। তাহলে ১১ থেকে ৪ গেলে কত থাকে? ৭ থাকে। কত থাকে? ৭। আবার একটু দেখো, ১২ থেকে ৭ গেলে ৫, ৭ থাকে ১, ৩ আর ১ ৪, ১১ থেকে ৪ গেলে ৭ থাকে, ৭৫ বছর। আর তাহলে আমরা মায়ের বর্তমান বয়সটা পেয়ে গেলাম ৭৫ বছর। এবার আমাদের এখানে ২-এর ৩ নাম্বার কাজটাও আছে। আমরা একটু ৩ নাম্বার কাজটা একটু করি। কি বলছো? ৮ বছর পর মায়ের বয়স কত হবে? আচ্ছা, তোমরাই বলো। একটু আগে আমরা বলছিলাম এখন তোমার বয়স ১০ বছর। এখন আমি যদি বলি ৩ বছর পর তোমার বয়স কত হবে, তোমার বয়সটা কি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এখন তো ১০, ৩ বছর পরে তোমার বয়স কি বাড়বে না কমবে? বাড়বে। কি বলো? আর তোমার বয়স এখন ১০, আমি যদি বলি ২ বছর পর তোমার বয়স কত হবে, তখন তুমি ওই ১০-এর সাথে ২কে কি করবা? যোগ করে দিবে, কারণ বয়সটা তো বাড়বে। তাহলে এখানে মায়ের বয়সের সাথে আমরা কি করবো? ৮ যোগ করে দিব। তাহলে আমরা এখানে ৮ বছর পর মায়ের বয়স হবে। বলো, মায়ের বয়স এখন কত? ৭৫। বর্তমানে কত? ৭৫। তাহলে ২৭ কি হবে? ৮ যোগ হবে। এখন যোগ করো, ৮ ৫ ৩, ৮৩ বছর। তাহলে এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। দেখো, ৩টা কাজ করছি আমরা এখানে। ধরো এটা ক, যে বের করছি আমরা মায়ের বর্তমানে মেয়ের বয়স। খতে বের করছি আমরা মায়ের বয়স, আর গতে বের করছি ৮ বছর পর মায়ের বয়স কত হবে।
তাহলে আমরা প্রথম করলাম যোগের কাজ, পরে করলাম বিয়োগের কাজ, পরে করলাম আবার যোগের কাজ।